আমার 1 বছর আগে স্টুডেন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করে, তারাও যদি আমি বলি আপনি কি ফ্রিল্যান্সার, সে বলবে না, তাকে কি আমার অ্যাড করা উচিত না। আর তার চেয়ে বড় কথা, আপনি আমার অবাধ্য স্টুডেন্ট, আপনাকে কিছু বললে আপনি শুনেন না, আপনার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। না না না, এটাই ঠিক। আমি আমি যদি আপনাদের হুজুর হুজুর করি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাদের ট্রেনার। তার মানে কি আপনাদের পিছনে আমি তেল মালিশ করতেছি, তাই না? শুনতে খারাপ লাগে, বাট এটাই সত্যি। আমার ছোট ভাইয়ের হ্যাবিট, সে বেয়াদবি করতেছে। বেয়াদবি করতেছে, যখন তাকে বেয়াদব বলা হয়, তুমি বেয়াদবি মানে বেয়াদবি আমি কখন করলাম, বেয়াদবি করতেছে। ইভেন যে কথাটা বলতে বেয়াদবি কখন করলাম, এটা একটা বেয়াদবি, তাই না? তো মাহমুদ ভাইয়ের বিহেভিয়ারটা সেরকম। আপনি নিজেও জানেন আপনি কতটা অবাধ্য, নিজেও জানেন, তারপরও বারবারে ভাই আমি অবাধ্যর কি কাজ করলাম। হ্যাঁ, এটা শুনেন না আপনি। তার চেয়ে বড় কথা, আমি আপনাকে টোটাল 1 মাস ধরে খালি জ্বালাইছি কাজটা ক্যান্সেল করে দেন, আপনি শুনেন নাই। যেখানে আপনি আমাকে জ্বালানো উচিত, ভাই আমি ক্যান্সেল করবো, ভাই আমি কি ক্যান্সেল করবো, সেখানে আমি আপনাকে জ্বালাইছি, ভাই প্লিজ ক্যান্সেল করে দেন প্লিজ, আপনাকে রিকোয়েস্ট করতেছি আমি, আপনি ক্যান্সেল করে দেন, আপনি করেননি। আমি কিন্তু অন্য কোনো স্টুডেন্টের সাথে আপনার মতো বিহেভ করি না, দেখছেন কখন অন্য কারোর সাথে করি? আপনি আপনার সাথে করি, তার রিজন আপনি জানেন, তারপরও বারবারই জিজ্ঞেস করেন ভাই আমি কি করছি। বাদ দেন, স্কিপ করে যান, ক্লাস শুরু হবে এখন। আচ্ছা, লোকাল হোস্ট শেষ ক্লাসটায় এসে কিছু ঝাড়ি দিলাম, এগুলো শুনবেন, বারবার শুনবেন। আচ্ছা, এখন আমি ফার্স্ট একটা ওয়ার্ড মানে নতুন করে শেষ ক্লাসটা করতেছি, তাহলে আমি একদম প্রথম থেকেই করি। লোকাল হোস্ট ওপেন করলাম, ওই লোকাল হোস্ট ওপেন হয়েছে, চালু হয় না, চালু না হয়ে এই পেজটা চলে আসছে। আচ্ছা, এবার আমি হুম হুম তাই আচ্ছা, স্কাইলাইনে গিয়ে একটা ফোল্ডার করলাম স্কাইলাইন নামে, কারণ আমাদের থিমের নাম স্কাইলাইন। এবার আমরা ওয়ার্ডপ্রেস 4.0 এটার ভিতরে যে ফাইলগুলো, এগুলো আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, আর এখান থেকে একটা ডাটাবেস বানিয়ে নিয়ে আসি, স্কাইলাইন। ওকে, এবার আমি দেখি এটা পেস্ট হয়েছে কিনা, হোক। আমি আমার লোকাল হোস্টে যাই, গিয়ে স্কাইলাইনে ক্লিক করি, দেখতেছেন সবাই, মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এবার আমি ইনস্টল করব, কন্টিনিউ দিলাম, লেটস গো। ডাটাবেস বানিয়েছি স্কাইলাইন নামে, আমাদের ইউজার নেম মানে ডিফল্ট ভাবে রুট থাকে আর কি। স্কাইলাইন অ্যাডমিন 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 admin.com। আচ্ছা, মিলে নেই। আচ্ছা, এবার লগ ইন করি। আমাদের একটা থিম মাত্র আমি ডাউনলোড করলাম, স্কাইলাইন অরিজিনাল ডাউনলোড, এটাকে আমি এক্সট্রাক্ট করলে দুইটা HTML ফাইল পাবেন আর কি। HTML টেমপ্লেট এটা। অনেক নতুন কিছু শিখতে পারবেন আর কি। কই স্কাইলাইন কই? এসি তো প্রেস করতেছি, কই? আচ্ছা, স্কাইলাইন কই থাকতে পারে এখন? ফোল্ডার খোঁজেন, স্কাইলাইন এই যে, ঠিক আছে। এর ভিতরে দুইটা ফোল্ডার আছে, এর ভিতরে যাই দেখেন, এটা index.html ওপেন করেন, হ্যাঁ এটাই, ঠিক আছে। এটাকে আমরা এখন ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব, এটাকে কপি করতে হবে, কপি করে ডব্লিউ কন্টেন্ট থিমসের ভিতরে একটা ফোল্ডার করেন স্কাইলাইন নামে, স্কাইলাইন এর ভিতরে পেস্ট করেন। পেস্ট করার পরে এখন আমাদের প্রথমেই লাগবে একটা স্ক্রিনশট, তাই না? আগে ফাইলটা ওপেন করে একটা স্ক্রিনশট নিই।
এখানে স্ক্রিনশট ডট পিএনজি নামে সেভ করলাম। সেভ করার পরে এবার আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাতে ব্লগ আছে কিনা দেখেন। আছে? এতে ব্লগ নেই। এগুলো কি ব্লগ মনে হয় না, এগুলো তো ব্লগই। ব্লগ মানে কি? পোস্ট। এই যে দেখেন একটা টাইটেল আছে, কন্টেন্ট আছে, আবার আরেকটা টাইটেল আছে, কন্টেন্ট আছে, আবার ফিচার্ড ইমেজ আছে। এগুলো ব্লগ না তো কি? এটাকে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি বানাবো। আর এটা হচ্ছে টু কলাম ডট এইচটিএমএল, এটাতে যখন যাবে তখন এটা পেজের মতো শো করে। সো এটাতে বানাই আমি পেজ ডট পিএইচপি। ঠিক আছে, পেজের লেআউটটা হবে এরকম দেখতে। এবার আমি যদি ওটা অ্যাক্টিভেট করতে যাই, দেখবো এখানে বলবে স্টাইল ডট সিএসএস মিসিং। এর জন্য আমি স্টাইল ডট সিএসএস এখান থেকে নিয়ে আসি, এটাকে কাট করে বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে এসে এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে। স্টাইল ডট সিএসএস এ এরকম হেডার থাকে, ঠিক আছে, এগুলাকে হেডার বলা হয়। আচ্ছা, এখানে চেঞ্জ করেন স্কাইলাইন, আচ্ছা ডেসক্রিপশন দেন স্কাইলাইন ওয়ার্ডপ্রেস থিম। আচ্ছা টেক্সট ডোমেইন স্কাইলাইন দিয়ে দেন। আচ্ছা ওকে, এবার টেক্সট ডোমেইন মানে ওই যে দেখেন না রিডাক্স ফ্রেমওয়ার্কে টেক্সট ডোমেইন থাকে একটা, আমি যে বাদ দিই মাঝে মধ্যে, দুইটা প্যারামিটার থাকে, ডান পাশেরটা অলওয়েজ রিডাক্স ডেমো রিডাক্স ডেমো রিডাক্স ডেমো এরকম করে থাকে, ওটা হচ্ছে টেক্সট ডোমেইন। মানে এটা দিয়ে বোঝা যায় ডোমেইনের মানে এটা কোন থিম। আচ্ছা যাই হোক, এবার আমরা অ্যাক্টিভেট যদি করি, এখানে যদি যাই দেখবো যে চলে আসছে। তো এই যে অ্যাক্টিভেট করেন, অ্যাক্টিভেট করার পর যখন এখানে যাবেন তখন দেখবেন যে সিএসএস পায় নাই। তো আমরা যে কাজটা করব, আগে হেডার আর ফুটার ডট পিএইচপি বানাবো না। কি করবো না? আগে হেডার ফুটার ডট পিএইচপি বানাবো না। আগে কি করব? আগে ইন্ডেক্স ডট পিএইচপিটা ওপেন করে আগে ডিরেক্টরিগুলো ঠিক করব। তো আমরা টাইটেলটাকে ঠিক করি। টাইটেলের জায়গায় টাইটেলের কোড দিয়ে দিলাম। আসেন, লগইন ফর ডেসক্রিপশন। আমি মনে করছি মিজান ভাই আমাদের জন্য চকলেট নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন স্টাইল ডট সিএসএস, এখানে এই যে স্টাইল ডট সিএসএস, এটাতে কি দিতে হবে? লগইন ফর স্টাইল শিট ইউআরএল, তাই না? আর এই যে দেখতেছেন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটাকে আমরা এভাবে কল করবো না ডিরেক্টরি দিয়ে। সিএসএস যেগুলো ওগুলোকে আমরা ফাংশনস ডট পিএইচপি তে কল করব। কোথায়? সিএসএস যেগুলো থাকবে স্টাইল ডট সিএসএস ছাড়া, এগুলাকে কোথায় কল করব? ফাংশনস ডট পিএইচপি তে। পিএইচপি শুরু করেন, পিএইচপি শেষ করেন। এটা করার জন্য প্রথমে একটা ফাংশন বানাইতে হবে, যেমন এক্সটার্নাল স্টাইলস, ঠিক আছে, একটা নাম দিলাম আর কি, এটা যে কোনো নাম দেওয়া যায়, সমস্যা নাই। আর এখানে অ্যাড অ্যাকশন করে এই জায়গায় প্রথমের যে প্যারামিটারটা, এটা আমরা হুক ইউজ করি সবসময়। এই হুকের নামটা হবে ডাব্লিউপি এনকিউই স্ক্রিপ্টস। কি হবে? এটা এক এক জায়গায় এক একটা হুক ইউজ করা হয়। হুক মানে হলো এটা ফাংশনের সাথে অ্যাড করা, যাতে থিম অ্যাক্টিভেট করার সাথে সাথে কাজ করে। হুক মানে কি? থিম অ্যাক্টিভেট করার সাথে সাথে কাজ করে। ইনিট মানে কি? থিমটা যখন আমি ইনস্টল করছি তখন কাজ করবে, বা অ্যাক্টিভেট করছি তখন, ইনিশিয়ালাইজ। আর ডাব্লিউপি এনকিউই স্ক্রিপ্ট মানে কি? এটা মানে হলো যখনই আপনি সাইটটা ওপেন করবেন, যেই স্ক্রিপ্টগুলো থাকবে সেগুলো এখান থেকে পাবে। ঠিক আছে, এগুলো জাস্ট নাম মনে রাখতে হবে, এগুলো বুঝে লাভ নেই, জাস্ট মনে রাখবেন কোন কোন জায়গায় ইউজ করতে হয়। আচ্ছা, আর এই জায়গার মধ্যে সেই পুরাতন সিস্টেম জাস্ট ফাংশনের নামটা এখানে দিয়ে দিবেন। এখন আমি এই জায়গার মধ্যে প্রথমে এই সিএসএসটা রেজিস্টার করবো, ডাব্লিউপি রেজিস্টার স্টাইল। ঠিক আছে, হ্যাঁ, ডাব্লিউপি রেজিস্টার স্টাইল। আচ্ছা, এটা এতটুকু করার আগে আমি এটাতে রিলোড দিই।
এটা তো স্টাইল ডট সিএসএস থেকে পাইছে। যখন পেজ সোর্সে যাবেন দেখেন বুটস্ট্র্যাপ ডট মিন বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএসটা আছে কিনা, আছে আছে কোথাও নাই। তো আমরা ফাংশনের মাধ্যমে অ্যাড করলে আসবে কিনা একটু দেখেন। এই যে ডাব্লিউপি রেজিস্টার স্টাইল এই ফাংশনের মধ্যে প্রথমে বলতে হবে গেট টেমপ্লেট ডিরেক্ট ইউআরআই, তারপর একটা ডট দেন, মানে ফার্স্টে ডিরেক্টরিটা পাইলো, এরপরে আপনার ডট দিয়ে জোড়া লাগাইলেন কিসের সাথে, স্ল্যাশ সিএসএস বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস। ঠিক আছে, এখন এটা করার আগে অবশ্যই আগে একটা নাম দিতে হবে। এই স্টাইলের নাম দিলাম আমি বুটস্ট্র্যাপ, একটা কমা দেন, মানে দুইটা প্যারামিটার হবে, একটা হচ্ছে এটা লিঙ্ক আর একটা কি এটার নাম। আর এই নামটা এখন আমি বলে দিব, এই নামটা তুমি রেজিস্টার করে ফেলো, ডাব্লিউপি এনকিউই স্টাইল। এখানে শুধু এই নামটা হবে। এখানে একটা ফাংশন ইউজ করছি আমি, ফাংশনের দুইটা প্যারামিটার, প্রথমটার নাম সিএসএস এর নামটা, পরেরটা হচ্ছে সিএসএস এর লিঙ্কটা, আর পরবর্তীতে আরেকটা ফাংশন ইউজ করলে এনকিউই স্টাইল, এটা দিয়ে আপনি নামটা রেজিস্টার করে ফেলেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থিমের মধ্যে এরকম করে করতে হয়। আচ্ছা, এটা পেজ সোর্সে গিয়ে এখন আপনি ডট সিএসএস খোঁজেন, ডট সিএসএস পায় না। আচ্ছা, পায় না কেন একটু দেখি আমি। WPNQE স্টাইল, ওকে, স্পেলিং কোথাও ভুল হয়েছে একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা এখন আমরা এনকিউই স্টাইল নিয়ে একটু করে আসি। আমি সবসময় কাজ করার সময় ঠিকঠাক থাকে, আপনাদের ক্লাসে আসলে একটু না কিছু ভুল হয়ে যায়। রেজিস্টার যেন দিয়েছিলাম ডাব্লিউপি রেজিস্টার স্টাইল, হ্যান্ডেল দিতে হবে, এসআরসি দিতে হবে। আচ্ছা, সব ঠিকই আছে। আচ্ছা, যদি আমি এরকম দিই তাহলে দেখি কি হয়। ঠিক আছে, তাহলে দেখি যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস পাই কিনা। ওটা ফাইল থাকুক আর না থাকুক, এই লাইনটা পাবে। সরি, ভুল হয়ে গেছে। এনকিউই তখনই কাজ করে যখন আপনার ওই যে ডাব্লিউপি হেড ডাব্লিউপি ফুটার এগুলো থাকে। ভুল হয়ে গেছে, আগে তো এটা ঠিক করতে হবে, তার আগে আমি এটাতে চলে গেছি। যাই হোক, এখানে এই যে হেডের পরে হেডের আগে আপনি ডাব্লিউপি হেডটা বসে নেন। বললাম না, কাজ করার সময় ঠিকই সব ঠিক থাকে। আচ্ছা, এবার কাজ করবে। ঠিক আছে, এভাবে করে আপনার সিএসএসটা কি করতে হয়, রেজিস্টার করতে হয়। আরেকটা সিএসএস হইলে আরেকটা লাইন বানাবেন, খালি এটার নামটা চেঞ্জ করে আরেকবার এনকিউ করবেন অন্য একটা নামে। যতগুলো সিএসএস হবে ততগুলো রেজিস্টার হবে, ততগুলো এনকিউ হবে। ফ্যান দুটো বন্ধ করে দাও। আচ্ছা, তো আসছে
আসলে তো নাহলে তো ভূতের ভয়ে বসে থাকতে হবে। এখনই এখনই দিয়ে দেবো। মাঝে মধ্যে প্রবলেম করে। যাই হোক, মনে করে দিন 7:30টার দিকে ভিডিওটা একবার সেভ দিব।